হ্যালো 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 বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ ফেসবুক মামনিদের জন্য, যারা রাস্তায় বেরিয়ে শরীর দেখিয়ে এমনভাবে অশ্লীলভাবে ভিডিও বানাতে, তাদের জন্য এই ভিডিওটি। সত্যি একটা জিনিস ভাবতে অবাক লাগছে যে ফেসবুক চট করে রিলসের ইনকামটা বন্ধ করে দিল। তো একদিকে ভালোই হয়েছে, অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়াটা কিছু পচা নর্দমা থেকে বেঁচে গেল। এতদিন পর্যন্ত মানে ফোন খোলা যেত না, বাচ্চাদের সামনে ফোনটা আমরা খুলে রাখতে পারতাম না। এত যত স্ক্রল ডাউন করছি, যত আমরা ভিডিও দেখছি, শর্ট ভিডিওগুলো দেখছি, এত খারাপ খারাপভাবে ভিডিও পরিবেশন করা হতো, শর্ট ভিডিও। বিশেষ করে আমি একজন মহিলা, আমি মহিলা হয়েও আমি বলছি যে হ্যাঁ, মেয়েরা মেয়েরা ভাইরাল হওয়ার জন্য, রাতারাতি টাকা ইনকাম করার জন্য, ভাইরাল হওয়ার জন্য গায়ের কাপড় খুলতেও দ্বিধাবোধ করেননি। তো সেই সমস্ত অশ্লীল মামনিদের জন্য, যারা সত্যি ভদ্রভাবে কষ্ট করে রাত জেগে পরিশ্রম করে যারা কন্টেন্ট বানান, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা সত্যি পিছিয়ে পড়েন, সত্যি পিছিয়ে পড়েন। তো একটাই কথা বলবো যে আমরা যদি সত্যিকারের যদি কষ্ট করে থাকি, কষ্ট করে যদি আমরা রাত জেগে যদি সত্যি ভিডিও বানিয়ে থাকি, সত্যি একদিন সেটা ঠিক মানুষের কাছে পৌঁছে যাবে। একটা জিনিস কি, কষ্ট না করে যদি আমরা মনে করি যে স্টেপ জাম দিয়ে আমরা সফলতার দিকে এগোবো, এটা সম্পূর্ণ ভুল। এতদিন ধরে যারা কোনো ক্রিয়েটিভিটি না দেখিয়ে, কেবলমাত্র শরীর দেখিয়ে অশ্লীলভাবে যারা ভিডিও বানিয়েছে, তো এতদিন পরে তাদের রাজত্ব শেষ করেছে ফেসবুক। ফেসবুককে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি এটা নিয়ে একটা কিছু বলবো। তো কিছু ফেসবুক মামনিদের আমি ভুলেও নাম নেব না, নাম নেওয়াটা ঠিক নয়, কিন্তু এত চোখ মুখ নাক বের করে এত খারাপ খারাপভাবে যারা শর্ট ভিডিও বানাতেন, রিলস বানাতেন, তাদের জন্য সত্যি সমাজটা না একদম রসাতলে গেছিলো, একদম রসাতলে গেছিল, তাই না? তো এখন মনে হচ্ছে যেন সোশ্যাল মিডিয়াটা একটু একটু ভালো জায়গায় রয়েছে। হয় না, এই যে লকডাউনের সময় গাড়ি ঘোড়া যেমন চলতো না, পরিবেশটা অনেকটা দূষণের হাত থেকে রক্ষা পেয়েছিল, ঠিক তেমনি এখন আমার মনে হচ্ছে এই যে ফেসবুক রিলসের ইনকামটা বন্ধ করে দিয়েছে, এর ফলে অনেক ফেসবুক মামনিরা অশ্লীলভাবে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছেন। কারণ এখন আমার মনে হচ্ছে যেন ফেসবুকটা একটু দূষণ থেকে মুক্ত। তো সত্যি কথা বলতে আমি গুছিয়ে কথা বলতে পারলাম না, শুধু আমার মনের ভাবটা তোমাদের সামনে আমি প্রকাশ করলাম যে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, খুব খুশি যে যারা কষ্ট করে কন্টেন্ট বানান, কন্টেন্ট ক্রিয়েটার যারা,